এই সুযোগটা আওয়াজ গুঞ্জন অনেকদিন ধরেই চলতেছিল। মাসখানেক আগে আমরা একটা চিঠি পেয়েছিলাম যেখানে আমাদেরকে বলা হয়েছিল কি আপনারা ফার্স্ট রিজার্ভ হিসাবে থাকতে চান কি না যদি কোনো দল না খেলে। তখন আমরা বলছিলাম আমরা ফার্স্ট রিজার্ভ হিসেবে থাকব। তারপরে আমাদেরকে বলা হয়েছিল আপনাদেরকে জানানো হবে। আমরা অপেক্ষামান ছিলাম অনেক দিন ধরেই। তারপরে ফেডারেশনের সবাই মিলে একটা ডিসিশন নিলাম কে টিম যেতে পারুক না পারুক আমাদের উচিত ছোটো আকারে তাড়াতাড়ি একটা ক্যাম্প করার। যেহেতু ওয়ার্ল্ড কাপের ক্যাম্প চলমান আছে এখানে, আমরা ওটার সাথে যোগদান দিয়ে আমরা ক্যাম্পটা শুরু করি। ক্যাম্পটা 10 থেকে 12 তারিখে ক্যাম্পটা শুরু হয় এবং পরশু দিন আমাদেরকে এইচএফ অফিসিয়ালি জানায় কি আমরা এশিয়া কাপ খেলতেছি। আমাদেরকে চিঠি দেয়, সাথে সাথে ইন্ডিয়া থেকে আমাদেরকে ইনভিটেশন লেটারটা পাঠানো হয় এবং আমরা গতকাল ফিকচারটা পাইছি। এখানে ফিকচারটা দেখে আমরা জানতে পারলাম ওমান যারা এএইচএফে চ্যাম্পিয়ন হয়েছিল তারাও খেলতেছে না এবং ওরা না খেলার কারণে কাজাকিস্তান আসছে। তো এখন এই হলো দুইটা গ্রুপ। আমাদের টিম প্র্যাকটিস করতেছে। আজকে একটা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ রাখছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর দলও ওরকম প্রস্তুত না, তবুও ওনারা আমাদের রিকোয়েস্ট রাখছে এবং আমাদের সাথে আজকে ওরা প্র্যাকটিস ম্যাচ খেলছে। প্র্যাকটিস ম্যাচে খেলার পরে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট করার অবশ্যই অবকাশ রয়েছে, যেটা আমরা চেষ্টা করব আগামী 2-3 দিনের মধ্যে করতে। খেলা হচ্ছে রাজগীরে, এটা আপনার বিহারের শহর। ওখানে ওদের টার্ফ আছে 2টা। আমাদের টিম ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে 26 তারিখ ভোরে 10টার দিকে এখান থেকে যাব আমরা কলকাতা থেকে আমরা বাসে করে রাজগীর যাব, কারণ এটা ইজিয়ার হবে আমাদের জন্য আর কি। এর মধ্যে আমরা ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করছি। আশা করি আমরা তো রবিবারের মধ্যে বা ম্যাক্সিমাম সোমবারের মধ্যে আমরা ভিসাটা পেয়ে যাব। আমাদের অন্যান্য প্রস্তুতি যা হয় তাড়াহুড়ো করে এগুলি সব চলতেছে। আমাদের টিমের কাছে প্রত্যাশা একটাই যে ওরা যেন ভালো খেলুক। যেরকম আপনারা জানেন গত এইচএফ পর থেকে কাজাকিস্তান আর বাংলাদেশকে যদি বাদ দিই বাকি যে 6টা টিম আছে ওরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে আসে, বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতেছে, ওদের দেশেও ওরা ম্যাচ খেলতেছে। যেহেতু আমরা ছিলাম না কন্টেস্টে, এই জন্যই আমাদের ওই প্রস্তুতি নাই। তবুও একটা কথা বলবো যে প্লেয়ার যারা ক্যাম্পে আসছিল তোরা পুরো জান দিয়ে প্র্যাকটিস করছে, কেন তারাও বুঝতে যে সময় স্বল্পতা, তারাও খুব কষ্ট করে প্র্যাকটিস করছে। সবাই টিমে সুযোগ পায় না, এটা স্বাভাবিক কথা। আজকে যে আমরা খেলা দেখলাম, খেলা দেখে এতটুকু বুঝছি যে গত 8 থেকে 10 দিনে যে প্র্যাকটিস করানো হয়েছে বা তারা যে প্র্যাকটিস করেছে এটাতে কিছুটা লাভবান হয়েছে। আপনারা সবাই জানেন হকি খেলা একটা এক্সপ্লোসিভ খেলা, এখন ফিটনেসের খেলা, এবং এটা লুকাবার কিছুই নাই। অন্যান্য দেশের তুলনায় আপনি ধরেন কোরিয়া, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, ইউরোপিয়ান টিম আমি বাদই দিলাম, এদের তুলনায় আমাদের ফিটনেসটা এখন অনেক কম আছে। তো আমাদের প্রচেষ্টা হলো কি ভবিষ্যতে যে কোনো টিম আমরা চেষ্টা করব ওদের ফিটনেসটাকে আরও বাড়াবার জন্য। এই জন্য আমরা কিছুদিন আগে একটা 10 দিনের জাস্ট একটা ছোট ফিটনেস ক্যাম্প করছিলাম। আমাদের ইচ্ছা হলো আগামী 2 মাস 3 মাস পর আমরা এরকম যদি করি তাহলে প্লেয়াররা ঘুরে ফিরে বিভিন্ন প্লেয়ারকে ডাকা হবে যেন সবাই একটু ফিটনেসে থাকুক আর কি। আমি অন্য অন্য টিমের খবরও রাখি। প্রত্যেকটা টিমই কিন্তু বছর ভরে তারা প্র্যাকটিস করেছে, তারা ম্যাচ খেলেছে, সবগুলো টিমই প্রায়। তো সেই সুবাদে আমাদের প্রস্তুতি এবং আশা আকাঙ্ক্ষা কিন্তু অতটা বলতে পারবো না। হতাশ না, আমরা খুশি প্রথমে যে আমরা সুযোগ পেয়েছি এশিয়া কাপে এবং এখান থেকে আরও আগে এগিয়ে যাওয়ার। তো সেই খুশিটা নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু সত্যি কথা বলছি, আমি ম্যানেজার হিসেবে বলি যে আসলে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, জীবন বাঁচানোর যুদ্ধ। কারণ ওখানে যে দলগুলো আছে সবার খবরও রাখি আমি, অনেকের সাথে ব্যক্তিগত পরিচয় আছে। তো ওরা বছর ভরে প্র্যাকটিস, ম্যাচ, এভরিথিং ইজ মানে তারা করেছে। তো বললে তো আর হবে না ভাই, আমরা সুযোগ পেয়েছি, আমাদের তো খেলতে যেতেই হবে। সেই সুবাদে আমাদের বাংলাদেশের টিমের যে খেলোয়াড়রা আছে আমি অত্যন্ত আশাবাদী যে তারা সারা বছর ধরে স্টিকটা হাতে রাখে। খেলা নেই আমাদের হকি, বাট কম্পিটিশান না থাকলেও তারা প্র্যাকটিস করে। এই প্লেয়ারগুলো যারা আছে আমরা প্রায় 19-20 জন প্লেয়ার যাচ্ছে সব মিলিয়ে। সেই সুবাদে আশাবাদী। আর
সবচাইতে বড় কথা আমি বলি ম্যানেজার হিসেবে, অ্যাজ এ এক্স কোচ হিসেবে, যে আমরা যুদ্ধে যাচ্ছি, আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সেই অস্তিত্ব রক্ষার যুদ্ধ যেন আমরা পিছিয়ে না আসি। খুব অল্প সময়ের জন্য ক্যাম্প আর কি আমাদের কল করা হয়েছে। লাস্ট মুহূর্তে আমাদের বলা হয়েছে এশিয়ান হকি ফেডারেশন থেকে যে আমরা খেলতে পারবো। সো আমরা যতটুকু সুযোগ পেয়েছি, যত দিনের সুযোগ পেয়েছি, আমরা চেষ্টা করেছি নিজেদের ভালোভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নেওয়ার জন্য। আর যদি বলেন যে তাদের সাথে কোয়ালিফাই করার মতো আমাদের অ্যাবিলিটি আছে কি না, ডেফিনেটলি আমাদের অ্যাবিলিটি আছে। যদি আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী খেলতে পারি, আমি কনফিডেন্ট যে আমরা কোয়ালিফাই করে আসবো। সিলেকশন কমিটি এবং কোচ আমরা টোটালি কথা বলে কাজগুলি করছি। আপনি দেখেন 120 দিন কিন্তু যারা বাদ পড়ছে, 120 দিন কিন্তু তারা টোটালি খেলার বাইরে। তো আমি যে 10 দিনের উপরে যে টিমটা আমাকে করতে হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে অন্যান্য যে প্লেয়ারগুলি ছিল এক্সপিরিয়েন্স বা যারা ইয়াং, যারা ফিজিক্যাল ফিটনেস ভালো, আমি কোপার টেস্টে দেখবেন যে তারা অলমোস্ট 3350 তারা দৌড়াইছে। অতএব আমার সিনিয়র এবং জুনিয়র এটার কম্বিনেশন করে আমি একটা টিম করছি, যেখানে জুনিয়ররা প্রায় 8 জন চান্স পাইছে যারা ওয়ার্ল্ড কাপ টিমের সঙ্গেও থাকবে। সেই ক্ষেত্রে আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে উইথ সিলেকশন কমিটির সমন্বয়।